নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার নানামুখী চক্রান্ত চলছে। এর মধ্যে ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন ষড়যন্ত্র আর গুজব ছড়ানোয় অক্লান্ত ও অদ্বিতীয়। নানা অপপ্রচার চালিয়ে দেশবিরোধী কাজে তাদের কোনো বিরাম নেই। জনমনে প্রশ্ন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরেও কিভাবে তারা এত সক্রিয়? এখানে সরকারের আসলে কি ভূমিকা নেওয়া উচিত? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পতিত স্বৈরশাসক ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। পরবর্তীতে দলের শীর্ষ ও মধ্যম সারির অনেক নেতাকর্মী সীমান্ত পেরিয়ে গা ঢাকা দেন ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে। এর মধ্যে অনেকেরই খোঁজ মিলেছে, আবার অনেকে যেন হারিয়ে গেছেন হঠাৎ করেই। তবে দলটির দেশবিরোধী কার্যক্রমে কোনো বিরাম নেই। প্রকাশ্যে না এলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিশেষ করে সরকারের বিরুদ্ধে নানামুখী গুজব, সমালোচনা ও অপপ্রচার চালানোয় আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজ দিনরাত কাজ করছে। যেখানে জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যার জন্য আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার, সেখানে দলটির ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সক্রিয় ভাবে অপপ্রচার চালানো হচ্ছে। মেটার দেওয়া তথ্য অনুযায়ী 2013 সালে চালু হওয়া আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ বর্তমানে 8টি অ্যাকাউন্ট থেকে পরিচালিত হচ্ছে, যার মধ্যে 3টি অ্যাকাউন্টের অবস্থান ভারতে আর বাকি 5টি অ্যাকাউন্টের অবস্থান বাংলাদেশে। একইভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজটিও বাংলাদেশ থেকে 5টি ও ভারত থেকে 1টি অ্যাকাউন্টের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। অথচ এর আগে 2024 সালের নভেম্বরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তবে দলীয় কার্যক্রম মূলত দেশের বাইরে থেকেই পরিচালিত হচ্ছে বলে জানা যায়। এমন পরিস্থিতিতে দেশের মানুষ ক্ষুব্ধ ও বিরক্ত। এত বড় গণহত্যার পরেও এখনো কিভাবে সামাজিক মাধ্যমে গুজব ও অপপ্রচারে সক্রিয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ? এদের থামানোর কোনো কার্যকর পন্থা কি সরকারের কাছে নেই? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।